এক বড় না দুই বড় যাচ্ছি মূলত আমাদের আরবিএল গ্রুপের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানে। যাই হোক, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, হেই, দিস ইজ হাসনাত এন্ড ওয়েলকাম টু মাই ইউনিভার্স। বর্ষপূর্তি অনুষ্ঠানে যাওয়ার একটু জাকানাকা করে রেডি হবো না, তা হবে না, তা হবে না। আর হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো 10 সেকেন্ডে আমার রেডি হওয়া। শিট, হেলমেটটা এখন পরার কোনো দরকারই নেই। ওয়েট, এখন আরেকবার ট্রাই করি। এখন হয়ে গেলাম পুরোপুরি রেডি। যাই হোক, এখন শুধু রক অ্যান্ড রোল। আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। আর হ্যাঁ, যারা জানেন না তাদের বলে রাখি, আরবিএল হলো একটি বাইকিং গ্রুপ, মানে রাঙ্গুনিয়া বাইক লাভার্স। আলহামদুলিল্লাহ যে আমাদের গ্রুপ বর্তমানে 9 বছর হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আরো সামনে অনেক বছর এগিয়ে যাবে। পরে চলে আসলাম হলো আমাদের লিচু বাগানে। আর এসে আমার 2 বন্ধুর সাথে দেখা করলাম, কারণ ওদের সাথে মূলত আমি আমাদের যেখানে প্রোগ্রাম হবে ওখানেই যাব। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি মূলত হবে নিসর্গ পট হাউসে। আশা করি এই প্লেসটি আপনারা সবাই চিনেন। যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা সুন্দর প্রকৃতি অনুভব করে সামনে দিয়ে যাচ্ছি। 1 2 3, এই যে চলে আসলাম নিসর্গ পট হাউস। না, এটা নিসর্গ পট হাউস না, এটা হলো নিসর্গ রেস্টুরেন্ট। তারপরে হচ্ছে নিসর্গ পট হাউস। আমরা যেহেতু প্রোগ্রাম শুরু অনেকটা আগেই চলে এসেছি, তাই আমাদের ভাইয়া বললো যে ব্যানারগুলো লাগিয়ে দিতে। এই যে আমার বন্ধুরা ঠিকঠাক ভাবে ব্যানারগুলো লাগাচ্ছিল আর আমি তাদের শুট নিচ্ছিলাম। আর এটা হলো আমাদের মূলত মেইন ব্যানার। এই যে দেখা যাচ্ছে 9 ইয়ার অ্যানিভার্সারি অফ টিম আরবিএল, কত সুন্দর লাগছে। পরে আস্তে আস্তে আমাদের গ্রুপের সদস্যরা উপস্থিত হওয়া শুরু করলো। সবাই যেহেতু অলমোস্ট চলে এসেছিল, তাই আমরা সেখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর যেগুলো হালকা পাতলা কাজ বাকি ছিল সেগুলো মিটিয়ে নিচ্ছিলাম। উপরের দিকে মূলত সব কাজ শেষ করে আমরা নিচে চলে আসছি পট হাউসে, যেখানে মূলত আমরা আজকে রাত থাকবো। দেখতেই তো পারছেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর এই পট হাউস গুলো। সেখানে যেহেতু কেউই ছিল না, তাই আমরা সম্পূর্ণ পট হাউসটি ঘুরে দেখছিলাম আর কি। আর তার মধ্যে কয়েকটা আমার নিজের জাকানাকা শুরু করে নিচ্ছিলাম, একটু দেখাই দিতে হবে যে আমি ভিডিওতে আছি। আর এটা হলো পট হাউসের নিচের ভিউ, মূলত যে পট হাউসটি প্রথমে বানিয়েছিল। আর এটি সকালবেলা খুবই সুন্দর লাগে, বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে। এই পট হাউসগুলোর সামনে নদী থাকার কারণে এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা চাইলে এখানে আসলে মাচাগার মধ্যে বসে খুব সুন্দরভাবে প্রকৃতি অনুভব করতে পারবেন, যেমনটা আমি বসে করছি আর কি। এরপরে আমাদের ভাইয়া ডাক দিল যে গ্রুপ ছবি তুলতে হবে, তাই আমিও তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পট হাউসের সম্পূর্ণ ভিউ। আর আমরা যাচ্ছিলাম চিতমরমের দিকে। আর চিতমরমের দিকে যেতে যেতেই আমরা শিলছড়ি যে সীতার পাহাড় রয়েছে সেখানে সুন্দর একটি মেঘ দেখতে পেয়েছি, বলতে গেলে একটু হালকা পাতলা সাজেকের ফিল আর কি। এরপর আমরা চলে আসলাম হলো যে চিতমরম। আর আমাদের প্ল্যান ছিল কাপ্তার দিকে যাওয়ার, আর যেহেতু অন্ধকার হয়ে আসছিল তাই আর কাপ্তার দিকে গেলাম না। আর এখানে আমরা আই লাভ ফরেস্ট এর সামনে মূলত গ্রুপ ছবিটা তুলেছিলাম আর কি। গ্রুপ ছবির পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম সন্ধ্যার নাস্তা করতে। আর যেহেতু অনেকে অনুপস্থিত ছিল, তাই এখন আর নাস্তা দিয়ে দেয়নি। আর যখনই নাস্তা এসেছে, আমার ক্ষুধার্ত বন্ধুগুলা এমনভাবে হাসি মারলো, লাগতেছে অনেক কিছু পেয়ে গিয়েছে। নাস্তার পর্ব শেষ করার পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসল প্রোগ্রামের কর্মসূচি শুরু হলো। পরে আমাদের গ্রুপের অ্যাডমিন এবং মডারেটর ভাইয়েরা সবার সামনে গিয়ে নিজস্ব পরামর্শ এবং নিজস্ব উপদেশ আমাদেরকে দিচ্ছিল। আবার আমাদের সদস্যদের মধ্য থেকেও অনেকে গিয়েছিল তাদের নিজস্ব কিছু বলার জন্য। এরপরে আমাদের গেমস পর্ব শুরু হয়। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, আমি গেমসের মধ্যে পার্টিসিপেট করতে পারিনি, ব্যাড লাক। তারপরে আমাদের সবার প্রিয় স্ট্যান্ড বাই হৃদয় আমাদের প্রোগ্রাম উপস্থিত হয়। অবশ্য তিনিও আমাদের আরবিএলের একজন। ভাইয়া তার নিজের পেজের জন্য ভিডিও বানাচ্ছিল, আর আমিও আমার পেজের জন্য ভিডিও বানাচ্ছিলাম, সেম বা ডিফারেন্ট। গেমসের পর্ব একটি শেষ হওয়ার পর আরেকটি গেমসের পর্ব শুরু হয়। এটিও আমি ভিডিওর কারণে পার্টিসিপেট করতে পারিনি, আবারও ব্যাড লাক। ও হ্যাঁ, আর আমি এমনিও খেললেও পারতাম না, বিকজ আমি ফুটবল পারি না। আর এই দুটো হলো আমাদের প্রোগ্রামের কেক, সুস্বাদু। মূলত কেক ছিল 3টি, এখানে হচ্ছে 2টা, আরেকটি আসছিল। পরে আমাদের টাইম হয় ডিনারের। সবাই ডিনার করতে বসে গিয়েছিলাম। আর ডিনার ছিল সুস্বাদু খাসির কাচ্চি বিরিয়ানি, খুবই মজা ছিল। স্পেশালি খুব আরামায়েশে খাইতে পারছিলাম, কারণ ওয়েদারটা ছিল খুবই মুডি। ডিনারের পরে আমাদের পর্ব আসে কেক কাটিং এর। আর এখানে আমাদের গেস্ট ছিল কিছু, তারা হচ্ছে মূলত ইসলামী ব্যাংক লিমিটেডের কিছু কর্মরত অফিসার্স। পরে সেখানে আমাদের যে গেমসের 1st 2nd 3rd হয়েছিল তাদের পুরস্কারগুলো দেওয়া হচ্ছিল। আর এই পুরস্কারগুলো তুলে দিচ্ছিল আমাদের সম্মানিত গেস্টরাই। আর ইনি হল আমাদের অ্যাডমিন তথা ফাহিম ভাই। আর এনাকে চিনে না, রাঙ্গুনিয়ার মধ্যে খুব কম মানুষে রয়েছে। কেক কাটিং এর পরে আমাদের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ শুরু হয়ে গিয়েছিল কাওয়ালি।
আর কাওয়ালি প্রথমে একটু ঠান্ডা থাকলেও লাস্টের দিকে খুবই বেশি গরম হয়ে গিয়েছিল, সবাই খুবই আনন্দ করেছি আমরা। যাই হোক, এখন বকবক না করে আপনাদের কিছু কাওয়ালির ফুটেজ দেখাই। আর হ্যাঁ, কাওয়ালি ব্রেকের মধ্যেই আমাদের হয়েছিল রেফেল ড্র। অবশ্য আমি কিছু পাইনি, গতবার পেয়েছিলাম, এবারে ব্যাড লাক কিছুই পাইনি। যাই হোক, কাওয়ালির পর্বে ফেরা যাক। কাওয়ালির প্রোগ্রামের পরেও আমাদের প্রিয় সালমান ভাই রুমে আসার পরে আমাদের আরো কিছুক্ষণ সময় দেন। হে এভরিওয়ান, গুড মর্নিং। বলতে বলতে সকাল হয়ে গিয়েছে। আমরা মূলত খুব ভালোভাবে সে রাতটি কাটিয়েছি আড্ডা মাস্তি ফান করার মাধ্যমে। যাই হোক, সকালের ভিডিও দেখছেন কত সুন্দর, মানে এমন একটা ভিডিও যদি ঘুম থেকে ওঠার পর পান তাহলে দিনটাই এমনিই ভালোভাবে যাবে। আমরা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, প্রকৃতি দেখছিলাম, কত সুন্দর ছিল সেই সকালটি। এরপর আমরা মূলত সবাই চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এরপর উপরে রেস্টুরেন্টে এসে দেখি আমাদের ভাইয়েরা অলমোস্ট নাস্তা শেষই করে দিয়েছে। আর সকালবেলা অনেকেই চলে গিয়েছে, যাদের কাজ অথবা চাকরি অথবা ব্যবসা যাদের রয়েছে। আমরা তো যেহেতু ফ্রি, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর নাস্তা করার পরে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি খুব ভালোভাবে কেটেছে। আর দোয়া করবেন যাতে 10ম বর্ষপূর্তি খুব বড়ভাবে আমরা উদযাপন করতে পারি। হ্যাঁ, কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।